নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছি আমি সিদ্ধার্থ। শুরুতেই প্রাইম টাইম শিরোনাম। পরিবেশ অনুকূলে থাকায় রথযাত্রায় সামিল শত শত ভক্ত। আগামীকাল শিলচর হয়ে মণিপুর যাবেন রাহুল গান্ধী। ঠিকাদারদের মুনাফায় ব্যস্ত বিধায়ক দীপায়ন, পাল্টা তুপ কংগ্রেসের। এবারে বিস্তারিত ঈশান বাংলা প্রাইম টাইম খবর। পরিবেশ অনুকূলে থাকায় আজ রথযাত্রায় সামিল হলেন শত শত ভক্ত। শিলচর শহরে আজ বের হয় সুসজ্জিত বেশ কয়েকটি রথ। সুশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থায় শহরের প্রধান সড়কগুলো পরিক্রমা করে রথগুলো। শত শত ভক্ত রথের রশিতে টান দেন। কৃষ্ণ নামের তালে তালে নৃত্য করে রথের সঙ্গে এগিয়ে যান ভক্তরা। মাসিমপুর অরুণাচলে ইসকনের রথযাত্রায় ভক্তের ঢল। এদিন গোটা দিন রথযাত্রায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন অগণিত ভক্ত। ইসকনের রথযাত্রায় কৃষ্ণ নামের তালে তালে নজর কাড়া নৃত্য পরিবেশন করেন মহিলারা। জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়। তো আজকে আমরা 2013 সাল থেকে ইসকন অনুমোদিত হরে কৃষ্ণ নামহট্ট সঙ্গের সেই রথযাত্রা উদযাপিত হচ্ছে, কিন্তু বড় দুঃখের ব্যাপার এই রাস্তাঘাট নিয়ে আমরা বড় দুঃখিত। জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী অনেক কষ্ট পাচ্ছেন, ভক্তবৃন্দরা অনেক কষ্ট পাচ্ছেন। তো যাই হোক, তদুপরি ফ্লাডও আছে, চতুর্দিকে বন্যা। তো আমরা এর মধ্যে দিয়েও আমরা জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে আনন্দিত হয়েছি। হ্যাঁ, তো সবাই আনন্দিত, সব ভক্তরা মিলে আমরা সবাই রথযাত্রা উৎসব পালন করছি। এর জন্য আমরা ভগবানের কাছে প্রার্থনা করি খুব শীঘ্রই যেন এই রাস্তাঘাটটা সুন্দর হয়ে যায়, ভগবান এবং ভক্তের কষ্ট যেন দূরীভূত হয়। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়। আগামীকাল শিলচর হয়ে মণিপুর যাবেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সকাল 9টায় কুম্ভীরগ্রাম বিমানবন্দরে অবতরণ করে সড়ক পথে জিরিঘাটের মারকুলি নিয়ে যাবেন তিনি। সেখানে মণিপুরের হিংসাত্মক ঘটনায় আশ্রয় নেওয়া অসহায় লোকদের সঙ্গে কথা বলবেন রাহুল। তারপর তিনি জিরিবাম মণিপুর হায়ার সেকেন্ডারি স্কুলের আশ্রয় শিবিরে যাবেন। সেখান থেকে ফের শিলচর বিমানবন্দর হয়ে ইম্ফল যাবেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এ নিয়ে বিস্তারিত জানিয়েছেন এপিসিসি সভাপতি ভূপেন বরা। বিৰোধী দলৰ নেতা আমাৰ অল ইণ্ডিয়া কংগ্ৰেছ কমিটিৰ প্ৰাক্তন সভাপতি শ্ৰীযুত ৰাহুল গান্ধী ডাঙৰীয়াই শিলচৰত আমাৰ যি মণিপুৰৰ গোষ্ঠী সংঘৰ্ষত আক্ৰান্ত হৈ কিছু লোক আমাৰ জিৰিবাম অঞ্চলত আছে, তেখেতসকলক লগ পাবলৈ আহিব। আৰু লগতে আমাৰ অসমৰ বান পৰিস্থিতি সম্পৰ্কতো আমাৰ ইয়াৰ স্থানীয় বিধায়ক বৰাকৰ যিসকল দলৰ নেতা তেওঁলোকৰ লগতো আলোচনাত মিলিত হ'ব। আৰু তাৰপাছত তেখেত মণিপুৰ যাবগৈ, ইম্ফল যাবগৈ। ইম্ফলৰ পৰা তেখেত দিল্লী যাব। ইম্ফলৰ এক ৰাতি থাকিব, কাৰণ আপোনালোকে জানে যে মণিপুৰৰ গোষ্ঠী সংঘৰ্ষৰ ভয়াৱহতা এতিয়াও শেষ হোৱা নাই। আমাৰ ফালৰ পৰাও চেষ্টা চলি আছে, ৰাইজেও চেষ্টা কৰিছে। আমাৰ কংগ্ৰেছৰ নৱনিৰ্বাচিত সাংসদজনে সংসদৰ মজিয়াত গোটেই পৰিস্থিতি দাঙি ধৰিছে। তাৰ পাছতো বিজেপি দলৰ কোনো কেন্দ্ৰীয় মন্ত্ৰী, প্ৰধানমন্ত্ৰী, গৃহমন্ত্ৰীয়ে বিষয়টোক মণিপুৰৰ গোষ্ঠী সংঘৰ্ষৰ বিষয়টোক যিধৰণে গুৰুত্ব দিব লাগিছিলে, গুৰুত্ব নিদিয়াৰ কাৰণে বিৰোধী দলৰ দলপতি হিচাপে ৰাহুল গান্ধী ডাঙৰীয়াই এইটো তৃতীয় ভ্ৰমণ মণিপুৰত কেনেকৈ পৰিস্থিতি উপশম ঘটাই শান্তি অৱস্থা আমি বাৰ্তাই ৰাখিব পাৰোঁ, তাৰ কাৰণে তেখেতে নিজাববীয়া প্ৰচেষ্টা চলাই আছে। কেইটা বজাত আহিব আৰু বাহিৰত যাব নেকি তেওঁ? কালিলৈ তেখেত ৰাতিপুৱা 9 বজামানত আমাৰ শিলচৰ এয়াৰপৰ্টত আহি পাব আৰু জিৰিবাম অঞ্চললৈ গৈ তাত সন্ত্ৰীসকলক লগ পাব। ঠিকাদারদের মুনাফায় ব্যস্ত বিধায়ক দীপায়ন চক্রবর্তী।
এমনই পাল্টা অভিযোগ কংগ্রেসের। সুনাই রোডের জল নিষ্কাশন নিয়ে সম্প্রতি এক সভায় কংগ্রেস আমলের সমালোচনা করেছিলেন দীপায়ন। বিধায়কের সমালোচনার পাল্টা তীর ছুড়ে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল বলেন, বিধায়ক তার কাছের কিছু ঠিকাদারকে অধিক মুনাফা আদায়ে ব্যস্ত রয়েছেন। শহরের রাস্তাঘাটের বেহাল অবস্থা, বারবার আন্দোলন করার পরও সরকার কোনো পাত্তাই দিচ্ছে না। 8 বছরের কার্যকালে বিজেপি সরকার শহরের রাস্তাঘাটের উন্নয়নে কোনো কাজ করেনি। সাংবাদিক বৈঠকে বিধায়ক তথা বিজেপি সরকারকে এমনই বিধেন অভিজিৎ। সাংবাদিক বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর, সীমান্ত ভট্টাচার্য, সূর্যকান্ত সরকার, ডাক্তার এম শান্তিকুমার সিংহ সহ অন্যান্যরা। কোনো সরকার পক্ষ থেকে বিভাগের কোনো ধরনের কোনো হেলদোল নেই। আমরা দেখেছি শিলচরের বিধায়ক গতকালকে নাকি সুনাই রোডে গিয়ে উনি নিরজ্জর মতন সেই কংগ্রেস আমলের উপর দোষারোপ দিচ্ছেন, সেই কংগ্রেস সরকারের দোষারোপ দিচ্ছেন। আজকে মানুষ কিসের জন্য ওনাদেরকে ভোট দিয়ে ওনাদেরকে ক্ষমতায় এনেছিল? আজকে 8 বছর যাওয়ার পর আসামে বিজেপি সরকার এবং কেন্দ্রে 10 বছর যাওয়ার পরও ওনারা সেই কংগ্রেস আমলের কথা বলছেন, যে কংগ্রেস আমলের রাস্তাঘাট নিয়ে আজকেও শিলচর শহরে যে 2-3টা রাস্তাঘাটের অবস্থা একটু ভালো, সেটা সেই কংগ্রেস আমলে বানানো রাস্তাঘাট। সেই শিলংপট্টির রাস্তাঘাট, সেই আপনার তুলাপট্টির রাস্তা, যেগুলো কংগ্রেস আমলের সময় বানানো হয়েছিল। ওনাদের আমলে শিলচর শহরে একটাই কাজ ওনারা করতে চাচ্ছেন, যে শিলচর শহরের নামে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক প্রকল্প এনে কীভাবে ওনাদের সাঙ্গপাঙ্গদের, ওনাদের যারা লেজুর ভিত্তিক ওদেরকে দিয়ে কীভাবে ঠিকাদারি করে মানে সরকারের টাকাটা কীভাবে লুটে পুটে খাওয়ার ওনাদের মানে একটা অপচেষ্টা। আজকে উনি যে একজন ব্যর্থ বিধায়ক, সেটা ওনার দলের প্রাক্তন বিধায়ক দিলীপ পাল, উনি গিয়ে মুখ্যমন্ত্রীর দরবারে গিয়ে সেই শিলচরের রাস্তাঘাট নিয়ে আর্জি জানিয়েছেন। দিলীপ পালই প্রমাণ করে দিয়েছেন যে বর্তমান বিধায়কে শিলচরে উন্নয়নমূলক কোনো কাজ করতে পারেননি বলেই আজকে উনি যেতে বাধ্য হয়েছেন মুখ্যমন্ত্রীর দরবারে। আজকে যদি শিলচরের বিধায়ক যদি শিলচরের রাস্তাঘাট নিয়ে সচেতন থাকতেন, তাহলে আজকে প্রাক্তন বিধায়ক গিয়ে মুখ্যমন্ত্রীর কাছে যেতে হতো না। আজকে সেটাই লজ্জাজনক ব্যাপার। আমাদের শিলচরবাসী হিসেবে আমরা লজ্জা হয় যে আমাদের শিলচরে একজন সম্মানীয় বিধায়ক আজকে উনি শিলচরের উন্নয়ন নিয়ে ব্যর্থ, সেটা ওনার দলের প্রাক্তন বিধায়ক প্রমাণ করে দিয়েছেন। আজকে উনি গিয়ে আবার মুখ রক্ষার জন্য মানুষকে আবার লালিপপ দিচ্ছেন যে দুর্গাপূজার আগে শিলচরের রাস্তাঘাট সোনা দিয়ে লেপন করা হবে। ওনার মুখ্যমন্ত্রীর কাছে কি মানে কোনো ধরনের জাদু আছে যে আজকে 3 বছর এবং আগে সর্বানন্দ সোনোয়ালে 5 বছর যাওয়ার পরও যে রাস্তাঘাট কংগ্রেস আমলে ছিল সেটাও আজকে নরকম। ভারতমালা প্রকল্পের সড়ক তৈরির জন্য জমি অধিগ্রহণের ক্ষেত্রে ব্যাপক অনিয়মের অভিযোগে ফের সরব হলেন জমি মালিকরা। সড়কের কাজের শুরু থেকে অভিযোগ তুলে আসছিলেন কাটিগড়ার নাজাদপুর গ্রামের নজমুল হোসেন, ফরিজ উদ্দিন সহ অন্যান্যরা। জেলা শাসককে স্মারকপত্র দিয়েও কোনো ফায়দা হয়নি, এমনই অভিযোগ তাদের। করার বাদে আমার হন্তাকে বলছেন যে প্রেস মিট দেওয়ার লাগি, তখন আমরা রাস্তার কাজ শুরু হয়ে গেছে কন্ট্রাক্টারে, তখন আমরা গিয়া কাজ বন্ধ করছি। বেজান মানুষ লইয়া গিয়া আমার নজমুল হোসেন আসলা লগে আরও বিভিন্ন মানুষ আছে। হন্তাকে পত্র পত্রিকা তো দিছি, প্রেস মিটও দিছি, গিয়া কাজ বন্ধ করিয়া যে আমরা লগে কন্ট্রাক্টারে গেছেন শিলচর, যাওয়ার বাদে গিয়া রেসপন্স পাইছি না। ওইটা সব কমপ্লেন দিছি, একটা সার্কেল অফিসেও দিছি, শিলচরও দিছি। দিতে দিতে আমরা কোনো এখনো পর্যন্ত কোনো রেসপন্স পাইছি না, আমরা নামও হয়েছে না এই 1 নম্বর দাগে। এখন পয়সা পাওয়ার সময় মানে উনিয়ার কিছু পয়সা হয়েছে, এখন পর্যন্ত আমরা কোনো নাম না আইয়া ওই জায়গার নাম আইছে জাহানারা বেগম মাজার ভুইয়া, স্বামী হিবরুল ইসলাম মাজার ভুইয়া, সরগুল নেসা স্বামী মৃত আব্দুল জলিল মানে হিবরুলের মা, তার হালি, তার বাতিজা। আমরা পয়সা হইতাম কিন্তু ওই জায়গায় তার নাম আইছে। খান্তা কি আইলো, কিলা আইলো, এইগুলোর কোনো বাসিন্দাও নাই। এত খাওয়াঘাটোর তার বাড়ি, তার কোনো আমরা জীবনে জমি মাটিও দেখছি না, কিন্তু তার নামগুলো আইছে। আমরা ওখানে লাগে অভিযোগ করিয়া আমরা নামটা এখন পর্যন্ত আইল না। যেগুলো আইছে এগুলো তো অবৈধ, এরা এখানে কোনো বাসিন্দাও না। আমরা জীবনে এখানে এরা আমরা লোহা জমিন, আমরা খেতেও আছে, দখলও আছে, তার আগে আমরা জীবনেও দেখছি না। নজমুল হোসেনেরও লোহা জমিন, আমরারও লোহা জমিন, আমরা খাওয়া ঘাটা তো আছে। জায়গাটা ইনকোয়ারি করার লাগি বারবার গিয়া কোয়ার বাদেও এখানে দায়িত্বে আসলা পাটোয়ারি শিলচরের জয় সিং বাবু, এনারা কোয়ার বাদেও তাই কোনো রেসপন্স দিন না, আইসিন না, কিন্তু এখন পর্যন্ত আইসিন। আমরা পয়সাটা কিলা হইতাম আর আমরা নামটা তেমনি আমাইতো, মানে তো আর বেজান মিয়ার পয়সা হইত। আমার নাম নজমুল হোসেন,
বাড়ি নাজাতপুর খাটিগুলা এলাকাতো আমিও ফরিজুদ্দিন ভাইয়ে যে কথাটা কইছেন ও সেম আমিও ও সেম দাগে 5 নম্বর দাগে আমিও প্রাপ্যদার। আর এখানেও আমি বহুত অফিস আদালতে যে গেছি, এলে ব্রাঞ্চও গেছি বারবার, যাওয়ার পরে এ অঞ্চলের বিশিষ্ট সাংবাদিক, সমাজকর্মী তথা এই তো স্বদেশ পত্রিকার সম্পাদক তাজউদ্দিন বড়ভূঁইয়ার প্রয়াণে গভীর শোক জানিয়েছে শিলচর প্রেস ক্লাব। শনিবার তাজউদ্দিন বড়ভূঁইয়ার সোনাবাড়ির ঘাটের বাড়িতে গিয়ে মরদেহে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানান প্রেস ক্লাবের কর্মকর্তারা। উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে, যুগ্ম সম্পাদক গৌতম তালুকদার, সাংবাদিক বিজয় দেবনাথ প্রমুখ। শঙ্কর দে বলেন, দীর্ঘকাল ধরে তাজউদ্দিন বড়ভূঁইয়া যেভাবে এখানকার সংবাদ মাধ্যমকে রিক্ত করে গেছেন তা স্মরণীয় হয়ে থাকবে। একই সঙ্গে সামাজিক কর্মকাণ্ডেও বিশেষ অবদান রয়েছে তার। স্বপ্ন নিয়ে রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছিলেন এবং আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে বিভিন্ন অসহায় মানুষ, বিপন্ন মানুষ, তাদের পাশে তিনি দাঁড়াতেন, সাধ্যমতো তিনি তাদের সহযোগিতা করতেন। আমরা দেখেছি যে বিভিন্ন সংগঠনের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। সাহিত্য সংস্কৃতির প্রতি তার গভীর অনুরাগ ছিল। নিঃসন্দেহে তার এই যে ৭৪ বছর বয়স হয়েছে, কিন্তু আমরা বলবো যে তিনি অকাল প্রয়াত। তার যে এই যে চলে যাওয়া, সেটা আমাদের হৃদয়ে একটা করুণ আমাদের অবস্থা এনে দিয়েছে এবং শিলচর প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং তিনি অত্যন্ত জনপ্রিয় ছিলেন। আজকে আমরা এখানে এসে এটা বুঝতে পারি। ধন্যবাদ। আবারও শিলচর শিবালিক পার্ক এলাকায় বেহাল সড়কের গর্ত ভরাটের কাজে নামলেন স্থানীয়রা। গত কয়েকদিন আগে একইভাবে গর্ত ভরাটের কাজে নেমেছিলেন এলাকার পুরুষ মহিলারা, কিন্তু সরকারি তরফে কোনো কাজ না হওয়ায় সড়কের বিশাল বিশাল গর্তগুলো মরণ ফাঁদে পরিণত হয়েছে। ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে এই এলাকা। তাই আজ আবারও সড়কের গর্ত ভরাটের কাজে নামেন স্থানীয়রা। উপস্থিত ছিলেন আমরা স্বজন এনজিওর মহিলারাও। আমরা এখানে দাঁড়িয়ে আছি মেহেরপুর গ্রিন পার্কের সামনে। আমরা গত ৩-৪ দিন থেকে এখানে একটা জিনিস লক্ষ্য করছিলাম যে আমরা একটি দল মিলে কোন জায়গার জন্য আজকে আমাদের মেহেরপুর এলাকাতে 15-20 দিন থেকে এত জাম হয় যে হাজার হাজার রুগী প্রতিদিনের এই ইমার্জেন্সি রোডে আটকা পড়েন, যারা অফিস যাত্রী, কলেজ যাত্রী, স্কুল যাত্রী আটকা পড়েন। তো আমরা দেখতে পেলাম যে আগে রাস্তার পরিসর বড় ছিল, কিন্তু নতুন জলের পাইপ এবং গ্যাসের পাইপলাইন দেওয়ার জন্য যে দুই সাইডের যে রোডের নালা করা হয়েছিল, তার জন্য রাস্তার পরিসর কমে যায় এবং সেখানে বড় বড় গর্ত ভরাট হয়। এই বৃষ্টির সিজনে এত জল জমেছে যে সেই গর্তগুলো একদম ভয়ঙ্কর অবস্থা ধারণ করে। তার জন্য এই এলাকাতে খুব বেশি জাম হচ্ছিল, অনেক রুগী, কলেজ যাত্রী, ছাত্রছাত্রী আটকা পড়ছিলেন। আমরা দেখলাম যে মূলত গ্রিন পার্কের সামনে একটা দুই সাইডের বড় বড় গর্ত দুটো রয়েছে এবং সাউথ সিটি হসপিটালের সামনে বড় বড় দুটো গর্ত রয়েছে। আমরা প্রাথমিক অবস্থায় আপনাদেরকে দেখাচ্ছি, আমরা এখানে গর্ত ভরাট করেছি। আজকে সকালবেলা আমরা সকলে মিলে আজকের এই দিনটাকে, রবিবারের ছুটির দিন থেকে আমরা কর্মব্যস্ততা দিয়ে কয়েকজন মানুষ নিজের পকেট থেকে দান করে এখানে ইট এনেছেন। প্রত্যেকের নাম উল্লেখ করে আমি কাউকে ছোটো করতে চাইছি না, কিন্তু অনেকেই অবদান করেছেন, তাদেরকে আমার ধন্যবাদ। তাদের জন্য আজকের এই রোডটা এখন আপনি পিছন দিক দেখতে পারেন পুরো জাম ফ্রি হয়ে গেছে। আমরা এই গ্রিন পার্কটা করেছি, এখন আমরা সাউথ সিটি অঞ্চলের সামনে যাচ্ছি। আমরা প্রশাসনের দৃষ্টি এটাই আকর্ষণ করব যে এই সামান্য দুটি গর্ত ভরায় যদি এই জাম মুক্ত হয়ে যায়, তাহলে বীরবলবাজার পয়েন্ট থেকে মেডিকেল কলেজ পয়েন্ট পর্যন্ত যে ছোটো ছোটো গর্তগুলো রয়েছে, আপাতত রাস্তা পুরোপুরি যতদিন ঠিক না হয়, আপাতত দৃষ্টিতে এই গর্তগুলোকে যদি ভরাট করে দেওয়া যায় এবং বীরবলবাজার থেকে মেডিকেল কলেজ পর্যন্ত নো ট্রাফিকিং জোন যদি করা হয়, তাহলে এই এরিয়ার যে সমস্যা সমাধান হবে। না হলে হাজার হাজার রুগীর জন্য খুব কষ্টকর হচ্ছে। এবং আমরা জানি শিলচর শুধু শিলচরের বাসীর রুগীরা নয়, এখানে ত্রিপুরা, মিজোরাম এবং বরাক উপত্যকার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ কিন্তু এই জায়গার ভরসা নিয়ে আছেন। আর মেহেরপুর থেকে মেডিকেল পর্যন্ত এই জামে কিন্তু অনেকে কষ্ট পান। তো আমরা প্রশাসনের কাছে এবং সরকারের কাছে এটাই দৃষ্টি আকর্ষণ করব, আপাত দৃষ্টিতে যদি গর্তগুলো ভরাট করে দেওয়া যায় তাহলে অনেক কষ্ট দূর হয়ে যায়। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। এনার্জি হিলিং সেন্টারে আসুন।
এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড স্পাইরাল রোলিং নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনির রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। মাদক নেশা থেকে মুক্তির পথ দেখাচ্ছে শিলচরের নির্ভরযোগ্য এবং সব ধরনের সুবিধাযুক্ত নেশা মুক্তি পুনর্বাসন কেন্দ্র লাইফলাইন হেল্পিং সোসাইটি। নেশার সর্বনাশ থেকে মুক্তি পেতে সুনাই রোডের যাওয়া মোটর সাইকেলের শোরুমের উল্টো দিকের গলিতে এই নেশা মুক্তি কেন্দ্রের যোগাযোগের নম্বরগুলি হল 9365509880 এবং 7002443962। বিনা অপারেশনে দীর্ঘ 10 বৎসর যাবৎ গ্যারেন্টি সহ সুচিকিৎসা প্রদান করে চলছেন মা আয়ুর্বেদের সুচিকিৎসক ইন্দ্রজিৎ রায়। অর্শ, ভগন্দর, নালিঘা, একশিরা এসব রোগের স্থায়ী সমাধান পেতে আজই যোগাযোগ করুন 9476549840 এবং 9957009975 এই টেলিফোন নম্বরে ফোন করে আজই যোগাযোগ করুন। আমাদের ঠিকানা তারাপুর ইএনডি কলোনি পয়েন্ট, শিলচর, কাছাড়। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম খবরে। রটারি ক্লাব অফ শিলচর গ্রিনল্যান্ডের নয়া কমিটি গঠন। ক্লাবের 30 বছর পূর্তি উপলক্ষে গতকাল সন্ধ্যায় মেহেরপুরের এক বিবাহ ভবনে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। ওই কর্মসূচিতে ক্লাবের নবীন প্রবীণ সদস্য সহ সহযোগী সংস্থাগুলোর কর্মকর্তাদের উপস্থিতিতে ডাক্তার অমিত কালওয়ারকে ক্লাবের সভাপতি মনোনীত করা হয়। প্রাক্তন সভাপতি বিশ্বজিৎ বণিক তার কার্যকালের খতিয়ান তুলে ধরেন সভায়। ডাক্তার অমিত কালওয়ার বলেন, বিগত কয়েক বছর থেকে তিনি রটারি ক্লাবের সেবামূলক কাজের সঙ্গে যুক্ত। আগামীতেও এই প্রয়াস জারি রাখার প্রচেষ্টা চালিয়ে যাবেন। একই সঙ্গে রটারি ক্লাব অব শিলচর গ্রিনল্যান্ডের উন্নতিতে কাজ করে যাবেন তিনি। অনুষ্ঠানে নাচ, গান সহ কর্মসূচি ছিল। অনুষ্ঠান পরিচালনা করেন ডাক্তার মঞ্জুশ্রী বার্মা। উপস্থিত ছিলেন রোটারিয়ান শিবব্রত দত্ত, ধীরাজ জৈন, রণজিৎ ভট্টাচার্য, মধুমিতা পাল সহ অন্যান্যরা। Then I also like to thank my past president, Rotarian Ranajit Bhattacharya, who is also the last year secretary, for constantly supporting me and inspiring me for doing good to the society. Then I'll also thank my installation chairman for today's program, Rotarian Sanju Jain and Rotarian Dhiran Jain, for constantly being supportive to me. And last but not the least, Rotarian Ishan Patwa, who is the president-elect in my tenure, for constantly being the support for me. And also all the club members who are always behind me and supporting me from the very first day once I have decided that I will be the president for the year 24-25. Because in the club, for last 4 or 5 years, they are constantly pressurizing me to become the president, but I was not giving the consent. I thought this is the right time for me be the president, because at that time I'll be little free and I'm not in the job at medical college now, so I'll be able to give time. Because if you take the responsibility as a president, so you should give your hardcore dedication to the club and whatever possible from your side should do. That I think.
And I cannot mention all the names of the club members, but I always indebted to them for being constantly with me and giving me the full support. I also আগামী 3 বছরের জন্য শিলচর লায়ন্স ক্লাবের সভাপতি মনোনীত হলেন ডাক্তার এম মাসুম। শনিবার এক সভায় ডাক্তার মাসুমকে ক্লাবের সভাপতি মনোনীত করা হয়। ডাক্তার মাসুম তার বক্তব্য বলেন, তার কার্যকালে সুষ্ঠুভাবে কাজ চালিয়ে যাওয়ার প্রচেষ্টা চালিয়ে যাবেন। আগামী 10 আগস্ট জিআই অ্যান্ডোস্কোপির ওপর শিলচরে এক সম্মেলনের আয়োজন করেছে মেডিনোভা বঙ্কপ্রীতি হেলথ কেয়ার ফাউন্ডেশন। সম্মেলনে যোগ দেবেন দেশের বিভিন্ন প্রান্তের 8 জন বিশেষজ্ঞ গ্যাস্ট্রো অ্যাস্ট্রোলজিস্ট চিকিৎসক। সম্মেলন অনুষ্ঠিত হবে মেহেরপুরের সগুন ব্যাংকোয়েট হলে। এ নিয়ে আজ এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন আয়োজক কমিটির চেয়ারম্যান ডাক্তার নিশিতেন্দু দাস, সভাপতি ডাক্তার গিরিধারী কর সহ অন্য 2 কর্মকর্তা ডাক্তার নীলাদ্রি দে ও ডাক্তার পুলক দাস। সম্মেলনে দেশের প্রথম সারির গ্যাস্ট্রো অ্যান্ট্রোলজিস্টরা বিনামূল্যে রোগী দেখবেন। 2024 এইবার এটা সেকেন্ড টাইম। ফার্স্ট টাইম করা হয়েছিল তখন 11-তে, তারপরে বিভিন্ন কারণে, কোভিডের কারণে, বিভিন্ন কারণে এটা হয় নাই। তো এইবার আমরা আবার উদ্যোগ নিয়েছি এটা করার জন্য। এইখানে আমাদের গ্যাস্ট্রোকনে আগেরবারও এসেছিলেন এআইজি হায়দ্রাবাদ থেকে 7 জন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট। এইবার এতজনকে আনছি না, যেহেতু একদিনের প্রোগ্রাম। তো এইবার আসছেন ডক্টর ডিএন রেড্ডি, তারপর আসছেন ডক্টর সন্দীপ লাকটুকিয়া, ডক্টর রূপা ব্যানার্জি, রূপজ্যোতি তালুকদার, এরা আসছেন হায়দ্রাবাদ থেকে এআইজি থেকে। কলকাতা থেকে আসছেন ডক্টর সব্যসাচী পটনায়ক, তারপর সন্দীপ পাল, তারপর গুয়াহাটি থেকে আসছেন ডক্টর বিডি গোস্বামী, ডক্টর কমল ছেত্রী, এরা আসছেন আমাদের ফ্যাকাল্টি। তো এখানে প্রোগ্রামটা হবে সকালে আসার পর ওদের অভ্যর্থনা করার পর আমরা এখানে লাইভ ওয়ার্কশপ করব। লাইভ ওয়ার্কশপ মানে এখানে পেশেন্ট যারা ওদের কাছ থেকে বেনিফিট নেবে থ্রু এন্ডোস্কোপি, মানে এন্ডোস্কোপিক ট্রিটমেন্ট লাগে, তো ওরা এখানে করে দেবেন। যেটা এমনও প্রসিজিওর হবে যেটা এখানে সচরাচর এখানে হয় না, আমাদের মানে ব্যাকগ্রাউন্ডে হয় না, যা ইনফ্রাস্ট্রাকচার আছে তাতে হয় না। ওরা এটাও করে দেবেন, কারণ বিভিন্ন কোম্পানি আছে যেমন অলিম্পাস, মাইক্রোভেসিভ, এরা কী করবে ওই ওয়ার্কশপের দিন ওদের ইনস্ট্রুমেন্ট সব নিয়ে আসবে, ওয়ার্কশপের আগেই আনবে, নিয়ে সাজাবে। ওয়ার্কশপের দিন ওরা ওই ফেসিলিটিটা আমাদের এখানে বিনা পয়সাই দেবে। তো এতে কী হবে, পেশেন্টদের কোনো পয়সা লাগবে না। যা প্রসিজিওর, কঠিনতম প্রসিজিওরও যেটা সিলেক্ট করতে হবে আমাকে প্রথমে, ওনারা আসার আগে আমি সিলেক্ট করব। আমার সঙ্গে যোগাযোগ করলে আমি এইসব সিলেক্ট করে রেখে দেবো, নাম লিস্ট করে। তখন ওই দিনে যেরকম যাকে বলবো আসতে ওইরকম আসবে, আসার পরে ওদেরকে দিয়ে আমি এটা করিয়ে নেব। এটা হচ্ছে লাইভ ওয়ার্কশপ। এটা শেষ করার আগে প্রাইম টাইম শিরোনাম আরও একবার। পরিবেশ অনুকূলে থাকায় রথযাত্রায় সামিল শত শত ভক্ত। আগামীকাল শিলচর হয়ে মণিপুর যাবেন রাহুল গান্ধী। ঠিকাদারদের মুনাফায় ব্যস্ত বিধায়ক দীপায়ন, পাল্টা তুপ কংগ্রেসের। ঈশান বাংলা প্রাইম টাইম খবর এ পর্যন্তই। নমস্কার।